গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপুনিতা ব্লগ। তো সবাইকে সবার আগে বলে দিই গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে আমি ভাতটাও হয়ে গেছে, চাটা সব খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে টাইয়ে ও বাইরে ওর দিদি ওদের সাথে গেছে খেলা করতে। তো যতক্ষণে খেলা করছে ততক্ষণে আমি আমার আয়োজন করে নিচ্ছি সব কিছু। এখানে মানে আজকে একটু চিকেন হবে, চিকেন রান্না করব আর ছেলের খাওয়ার করব। কীভাবে ছেলের খাওয়ার করি না করি সেসব সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার পুরো ভিডিওটি, কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, পাশে থেকো বেল আইকনটা অন করে দিও। এখানে চাল ডাল একসাথে ভিজিয়ে রেখেছি, ছেলেকে খাওয়াবো এটা রান্না করে। আর এই যে এখানে সবজি আছে দেখতেই পাচ্ছ, এখানে সবজি আছে 5 রকমের, শাক আছে পালং শাক, এসব দিয়ে ছেলের খাবারটা বানাবো আমি। আর আমাদের জন্য আছে এখানে যে চিকেন, আর এই যে এখানে চিকেন বানানো সব কিছু। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা টমেটো পোড়া, এটা দিয়ে আমি ধনিয়া পাতা বাটা করব। হ্যাঁ, আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, এটাকে এখন কুচি কুচি করে কেটে নেবো যাতে বাটতে সুবিধা হয়, কারণ পাটাতে বাটবো। তো অনেকদিন ধরে ইচ্ছে করছে ধনিয়া পাতা বাটা খেতে, সেই জন্য আজকে ধনিয়া পাতা বাটাটা করে নিচ্ছি। ও খাবে না, আমি একাই খাবো, সেই জন্য অল্প করে কেটে নিয়েছি এখানে ধনিয়া পাতা। আর এখানে নিয়ে নেবো কিছু লঙ্কা এখান থেকে বাটা করতে দেওয়ার জন্য, আর কিছু নিয়ে নেবো রসুন। এই যে রসুন, বেশি নেবো না রসুন, এখানে কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। আর এই যে টমেটো পোড়াটা আছে এইটা নিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা পুরো পুড়ে টুড়ে একাকার হয়ে গেছে। তো এটা একটু বেশি পুড়ে গেছে, একটু মানে খামখেয়ালি চক্করে, কিছু করার নেই। এটাকে ভালো করে পরিষ্কার করে এখন কাজটা করে নেব। তো এখানে ধনিয়া পাতা বাটাটা শুধু আমার নিজের জন্য করেছি, কারণ ও খায় না। আর ও যেহেতু খায় না, আমার একার জন্য করতে ইচ্ছা করে না কোনো সময়। তবু আজ খুব ইচ্ছা করছিল যে খাই, সেই কারণে আমার নিজের জন্য একটুখানি বাটা করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ধনিয়া পাতা রেডি হয়ে গেছে, ধনিয়া পাতা বাটা। এটা আমি খাবো একটু পরে ভাত দিয়ে। তো এখানে যে রান্নাগুলো মানে সব ধুয়োধাই করে পরিষ্কার করে নিয়ে মশলা টশলা বেটে আমি সব কিছু একবার হাতের কাছে রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। তো সবার আগে আমার ছেলের রান্নাটা বসিয়ে দিচ্ছি। ডাল আর চাল ধুয়ে মানে প্রথমে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে বাবুর খাবারটা বসাবো। তো এখানে ছেলের খাবারটা আলাদা করে বসাই, কারণ ও তো ঝাল খেতে পারে না, সেই কারণে। তারপর আবার ওর খাবারটা একটু নরম করে সিদ্ধ করা হয়, এটাও একটা কারণ। তারপর হচ্ছে আমরা তো মাছ মাংস খুবই তেল মশলা দিয়ে রান্না করি, যার কারণে ও তো বাচ্চা, খুবই ছোট এখন, ও তো এত তেল মশলা খাওয়াটা উচিত নয়, সেই কারণে ওর জন্য একদম আলাদা করে তেল মশলা ছাড়া রান্না করছি। তো কিভাবে আমার ছেলের খাবারটা রান্না করছি সেটা তোমরা অবশ্যই আজকে দেখে নাও। তো আমি তো এইভাবেই আমার ছেলেকে খাওয়াই, তোমরা কে কীভাবে খাওয়াও না খাওয়াও সেটা অবশ্যই আমাকে জানাবে। আমার যেহেতু তোমাদের এগুলো মানে দেখে মনে হয় যে না ঠিক আছে, এইভাবে করলে আরও ভালো হয়, আমি অবশ্যই করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি বলে দিই, যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে আমার তেলের বোতলে দেখি তেল ফুরিয়ে গেছে, সেই কারণে বড় তেলের বোতল থেকে তেল ঢেলে নিলাম। এবার কড়াইটা দেখে নিচ্ছি যে কড়াইটা গরম হয়েছে কিনা, কারণ বাবুর জন্য একটা মাছ আছে, সেটাকে মানে আর একটু ভাজা করে নিব আগে, সেই কারণে কড়াইটা আর কি দেখছিলাম। তো এদিকে ডাল আর চালের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ অনুযায়ী, ওর যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিয়েছি লবণ এখানে দিয়ে একটু ভালো করে ঘেটে নিলাম। আর ওদিকে তো চিকেনটা রান্না হবেই। তো আজ তো সকাল সকাল উঠে সব কিছু হয়ে গেছে প্রায়, এগুলোই খালি বাকি আছে। সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে দুপুরের জন্য তৈরি করছি এখন। আর ছেলেকে দুধ টুধ খাইয়ে ও খেলতে চলে গেছে বাইরে, মানে বাইরে উঠোনে ও খেলছে ওর দাদার সাথে, ওর ঠাম্মার সাথে। তো ও খেলা করছে ওদিকে, ওরা খেলা করুক, ততক্ষণ এই ফাঁকে আমি রান্নাটা সেরে ফেলি। তো তোমরা যারা যারা মানে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ আমার ভিডিও তো খুব মানে ডেলি ব্লগ অত ছাড়া হয় না, খুব কম ছাড়া হয়, কারণ সময় পাই না করার, ছোট ছেলেকে রেখে মানে সবসময় ভিডিও করতে পারি না। তো মাঝে মধ্যে একটু রান্নাবান্নার ভিডিওই তোমাদের সাথে একটু শেয়ার করি, সাথে আমার নিজের জীবনের কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা
তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সোমবার দিয়ে প্রথমে আলুগুলো ছেড়ে দিলাম। তো মানে সোমবার দেওয়ার পরে মনে পড়লো যে আলুগুলো তো ভাজাই করিনি, আগে ভেজে নিতে লাগতো। তো কী করলাম, আলুগুলো এর মধ্যে আগে দিয়ে দিলাম। তো এখানে আলুগুলো ভাজা হচ্ছে, প্লাস এদিকে ভাতের যে মানে ফেনাটা উঠছে সেই ফেনাটাকে আমি ফেলে দিচ্ছি, কারণ এই ফেনাটা খাওয়াটা ঠিক না শরীরের জন্য, সেই কারণে। তো এদিকে ফেনাটা ওইদিকে ফেলে দিয়ে গ্যাসের স্টিমটা কমিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে কতখানি মানে ফেনা পড়ে গেছে, যার কারণে গ্যাসটা ওখানে এরকম হয়ে আছে। তো এদিকে আমি একটু পেঁয়াজ টেয়াজ চিকেনের ওখানে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে রান্না করে নেবো এখন চিকেনটা। তো আজকে চিকেনটা একটু অন্যরকমের হয়ে যাচ্ছে রান্নাটা, কারণ যেভাবে মানে সাধারণত যেভাবে রান্না করি সেভাবে করা হচ্ছে না এবার, কারণ প্রথমেই আমি উল্টো করে ফেলেছি সেই কারণে। তো এখানে মাংস, পেঁয়াজ, আলু সব একসাথে দিয়ে ল্যাট ঘ্যাট করে রান্না করছি। তো আলুটা যাই হোক, আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমি আলুটাকে বের করে নেব, কারণ আলুটা রেখে যদি মাংসটাকে কষাই তাহলে মাংসটা পুরো ঘাঁটি হয়ে যাবে, তাই না? সেই কারণে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে রান্নাতে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু আছে, গাজর, বিনস, সিম, আর আছে এখানে পালং শাক। তো পালং শাকটা আমি পরে দেবো, এখন দেবো না, পালং শাকটা পরে দেবো। আগে এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো সেদ্ধ হোক। যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো পালং শাকটা আমি এর মধ্যে। তারপরে এটা কিন্তু সম্পূর্ণ তেল মশলা ছাড়া রান্না। নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিব, কারণ ঘি না দিলে আবার টেস্ট আসবে না খাওয়াতে, সেই কারণে। আর ঘিটা তো শরীরের জন্য খুবই ভালো, তাই না? আমি তো তাই মনে করি, তোমরা কে কি মনে করো আমি জানি না, আমার তো তাই মনে হয়। আর আমার ছেলে কিন্তু ঘি খেতে খুবই ভালোবাসে, ঠিক ওর বাবার মতন, হ্যাঁ। তো ওইদিকে আমার রান্নাটা হয়ে আসছে, মানে চিকেনে ওখানে লবণ টবণ সব কিছু দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিইনি এখনও। প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজ শনিবার, কাল রোববার। তো কাল আমার হাজবেন্ডের জন্মদিন আছে, তাই ভাবছি যে কি করা যায় কি না, ওটাও একটু ভাবছি। আর এদিকে রান্না বান্না করছি। সাধারণত গরিব ঘরে যা হয় আর কি, সেরকম কিছু আয়োজন তো করতে পারি না, সামান্য একটু পায়েস টায়েস কিছু করা হয়। তো সেটাও করতে পারবো কি না সেটা মানে একটু ভাবছি, ভাবার বিষয়। কারণ এখন খুবই মানে একটু টান টান অবস্থায় আছি, সেই জন্য। তো দেখা যাক কি করতে পারি, কতটা করতে পারি না পারি দেখি। আর যদি কিছু করি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার করব না তো কার সাথে করব? বন্ধু বান্ধব সব কিছু পিছনে ছেড়ে চলে এসেছি। এতদিন যাদের সাথে উঠা বসা, খাওয়া, থাকা, পড়া, আনন্দ ফুর্তি করা, মানে যেসব বন্ধু বান্ধবী সবার সাথে মানে মা বাবার থেকেও বেশি আপন মনে করেছিলাম, সে সব কিছুকে পিছনে ছেড়ে চলে এসেছি। এখন শুধু আপন বলতে আমার হাজবেন্ড আর আমার ছেলে, এখন তাছাড়া আর কেউ না। তো তাদের বিষয়ে একটু তো ভাবতেই হবে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার চিকেনের যেগুলো মশলা, আমি কিন্তু অনেক দিন পর বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করলাম। হ্যাঁ, এতদিন মানে অনেক দিন পর, প্রায় 1 বছরের বেশি হবে মানে চিকেনে বাটা মশলা দিইনি। আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়ে চিকেনটা রান্না করতাম, শুধু আদা আর রসুনটা বেটে নিতাম। কিন্তু আজ সব কিছু বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা থেকে শুরু করে জিরা, ধনা, তারপরে আদা রসুন সব কিছু বেটে নিয়েছি আমি এখানে। তো যে চিকেনে তো আমি এতদিন কোনো দিনও টমেটো ছাড়া রান্না করিনি গত 1 বছর ধরে, কিন্তু আজ আমি টমেটো ছাড়া রান্না করেছি। টমেটো যে ছিল না সেটা না, টমেটো আছে, কিন্তু আজ মনে হলো যে না, আজ টমেটো ছাড়াই রান্না করে দেখি চিকেনের টেস্টটা কীরকম আসে। আমার কাছে সাধারণত টমেটো ছাড়া ভালো লাগে না চিকেনটা খেতে, কিন্তু আজ রান্না করেছি, মোটামুটি খুব ভালোই লেগেছে আমার কাছে খেতে। আর এদিকে বাবুর খাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, কারণ একটু তো রং না হলে ভালো লাগে না, তাই না? তো তোমাদের সাথে তো বললামই কি মানে কি কি করব না করব। তো দেখা যাক রবিবারে কি করা যায় না করা যায়। যদি কিছু করতে পারি তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে আমি শেয়ার করব। তো আমার এই ছোট ছোট ব্লগগুলো দেখার জন্য আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর আমার পাশে থাকো। আর হ্যাঁ, এবার সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে কার কীরকম কেটেছে সেটা যদি পারো আমাকে একটু জানানোর চেষ্টা করো। তো আমি যদি জানতে পারি আমার খুবই ভালো লাগবে। আমার কিন্তু এবারকার সরস্বতী পুজো একদম ফাটাফাটি কেটেছে, তাই না? যেমন মশলা ছাড়া মাংস হয় না, ঠিক সেরকমভাবে কেটেছে আমার সরস্বতী পুজো।
অন্যান্যবার তো সরস্বতী পুজোতে বাড়িতেই থাকা হয়। তো এবছর ছেলের হাতে খড়ি দিইনি, কারণ 2 বছর এখনও পূর্ণ হয়নি। ভাবছি সামনের বছর সরস্বতী পুজোতে হাতে খড়ি দেবো ছেলেকে। তো ছেলে তো আমার প্রায় বড় হয়ে যাচ্ছে, দেখতে দেখতে বড় হয়েছে। ওর দেখাশোনা দেখভাল করতে করতে, সংসারে কাজকর্ম করতে করতে মানে বুঝতেই পারছি না ছেলে কীভাবে বড় হয়ে যাচ্ছে। তো এদিকে আমার রান্নাটা দেখছো, মাংস চিকেনটা সে সুন্দর কষানো হয়ে গেছে, কি সুন্দর লাল টুকটুকে হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কা গুঁড়োটা যদি বেশি দিয়ে দিই তাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে, তাই না, সেই কারণে। আর এদিকে আমি এখন কষানো হয়ে গেছে দেখে আমি একটু জল দিয়ে দিলাম মাংসতে, চিকেনটাতে। তো চিকেনটা হয়ে মানে জল দিয়ে দিয়েছি যেহেতু, আর আলুটা 80% সেদ্ধ হয়েছিল, সে কারণে আমি আলুটাও দিয়ে দিলাম একবারে, তাহলে মানে ঝোলটা ফুটবে, তার সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মাংসতে আলুটা যদি সেদ্ধ না হয় ঠিক মতন, তাহলে ঠিক একটা জমে না, তাই না? তোমাদের কার কার মাংসের থেকে বেশি আলু খেতে ভালো লাগে মাংসের ঝোলে অবশ্যই জানায়ও। আমার তো মাংসের চেয়ে বেশি মানে আলু দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে যদি একটু মানে মাংসর ঝোল আর আলু পাওয়া যায়, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমাকে। আর এদিকে আমার ছেলের খাবারটা প্রায় হয়ে এসছে, দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি, মানে যে জলটুক আছে সেই জলটুক যাতে টেনে যায় ইয়েটার, সেই জন্য। আর এই পাশে দিয়ে যেহেতু আমার বাটিতে জল ছিল, সেই জল দিয়ে আমি একটা নুড়ি ভিজিয়ে গ্যাসটাকে উপরে উপরে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখনই যদি পরিষ্কার না করি তো ওই ফেনাটা যদি শুকিয়ে যায় না, পরে উঠাতে একটু সমস্যা হয়ে যায়। আর গ্লাসের গ্যাস তো, সেই কারণে একটু পরিষ্কার করে রাখতে হয়। এমনি তো যে কোনো গ্যাস, স্টিলের গ্যাস হোক বা গ্লাসের গ্যাস হোক, সবাই পরিষ্কার করে রাখে আমি জানি। আমিও একটু পরিষ্কার করেই রাখার চেষ্টা করি, যদিও বা সম্পূর্ণ পারি না, বা অনেক সময় হয়ে ওঠে না কোনো না কোনো কারণে। দেখতেই পাচ্ছ জলটা কতটা নোংরা হয়ে গেছে। তো যাই হোক, টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তোমরা তো সবাই জানো আমরা একটাই ঘরে থাকি, একটাই ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু। একটু অসুবিধা হয় কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি, কিছু করার নেই, তাই না? তো এদিকে দেখছো আমার ছেলের খাবারটা কতটা হয়ে গেছে, 90% হয়ে গেছে খাবারটা, আর একটু হবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, কারণ এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু চামচটা দিয়ে হচ্ছে একটু মানে কিছু কিছু জিনিস আউলে নিচ্ছি, যার কারণে মানে যাতে একটু ঠিক ভাবটা আসে খাবারটাতে, সেই কারণে। তো মাঝে মধ্যে কি হয়, ছেলের খাবার বেঁচে যায়, মানে কোনো কোনো সময় ছেলে একটু কম খায়, সেই কারণে খাবার বেঁচে যায়, তখন ওর বাবা ওইটুকু খেয়ে নেয়। আর এই যে মাছটা দেখছো, এখন কাটাগুলো ভালো করে বেছে এই খাবারের মধ্যেই দিয়ে দেবো, কারণ তাহলে ও প্রোটিনটাও পাবে ঠিক মতন, তাই না? কারণ বাচ্চা মানুষ তো খায় একটুখানি, তো সেই একটুখানিকের মধ্যে মানে যতটা প্রোটিন মানে দেওয়ার চেষ্টা করি মানে পারি, ততটাই দিই। এখন জানি না ও কতটা প্রোটিন ওর শরীরে লাগে কি না লাগে, সেটা আমি জানি না। আমার তরফ থেকে আমি পুরো চেষ্টা করি যাতে ওর শরীরে সম্পূর্ণ প্রোটিন খাওয়ার যায়, মাছ মাংস ডিম এসব যাতে ও পায়। সবসময় হয়তো দিতে পারি না, আমার ছেলে কিন্তু মাছ মাংস থেকে ডিমটা খেতে বেশি ভালোবাসে। ডিম দেখলে একদম পাগল হয়ে যায়, মানে ডিম দাও ডিম দাও ডিম দাও করতেই থাকে জিদু ডিম দেখে। তো আমি এখানে মাছটা একটু গ্লাসে, একটা ছোট গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ভাতের মধ্যে যেহেতু দেব। আর এই ছোট গ্লাসটা কিন্তু আমার বাবুর, আমার ছেলে অন্নপ্রাশনে পেয়েছিল, 2টো গ্লাস পেয়েছে এরকম ছোট ছোট। তো এই গ্লাসটা হচ্ছে ও জল খায়, ওকে খাবার টাবার খাওয়ানোর সময় ওকে এই গ্লাসে জল খাওয়াই। আর ওদিকে ফ্লাক্সে গরম জল, এখন যেহেতু শীতকাল সেই জন্য গরম জল সবসময় ফ্লাক্সে রেডি রাখি, কারণ কখন এসে বলবে যে মা জল খাবো জল দাও, তখন আমাকে জল দিতে হয়, তখন তো আর সম্ভব না গরম করা সঙ্গে সঙ্গে, সেই কারণে ফ্লাক্সে জলটা মানে গরম করেই রাখি। আর ওইদিকে মাংসটা ফুটছে, আর এদিকে ভাতটা আমার হয়ে আসছে, আর একটু মানে ঘাটাঘাটি করে মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম কাটা টাটা বেছে। তো এখানে ভালো করে ঘাটা হয়ে গেছে, এখন খাবারটা আমার, এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খাবারটা। এই যে বাকি যে একটু ঝোল ঝোল ভাবটা দেখছো, সেটা কিন্তু টেনে যাবে একটু পরেই, হ্যাঁ, কারণ বেশি ঝোল ঝোল রাখলেও মানে ভালো লাগবে না, আবার একদম শুকিয়ে নিলেও কিন্তু ভালো লাগবে না, তাই মানে মাঝারি। আর আজ একটা কাণ্ড হয়েছে কি জানো, সেই কারণে আমি হচ্ছে একটা আম কিনেছিলাম রথের মেলাতে, সেই আমটাতে টুকটাক করে ওই 10 টাকা 20 টাকা যখন যা পারতাম
তখন মানে ওই আমটার ভেতরে জমানোর চেষ্টা করতাম। তো যাই হোক, ওটা একটু সামনেই ছিল, আর শোকেসের কাজ খুলতেও শিখে গেছে। তো যখন তখন কাজটা খুলে অনেক সময় আমি ভালো মানে যখনই খোলাখুলি করে তখন আমি একটু নজর রাখি। তো আজ কি হয়েছে, আমি খাটের উপরে বসে আছি আর ওইদিকে কাজটা করছে। আমি ভাবতেই পারিনি যে ও আমটা নিয়ে মানে এরকম একটা কাজ করবে। ও আমটা হাতে করে নিয়ে বাইরে আনতে যাচ্ছে, আমি মানে ধরতে যাব তখনই আমটা হাত থেকে মানে পড়ে গিয়ে একবারে ভেঙে দিল। আমার সব জমানো টাকা বেরিয়ে আসলো ওখান থেকে। আমটা ভেঙে দিয়ে হাততালি মারছে আর বলছে, আমি ভাঙিয়ে দিচ্ছি, আমি ভাঙিয়ে দিচ্ছি। আমি তোকে একটু মানে এত ছোট কিছু বলতেও পারছি না। তারপর চেঁচিয়ে ওর কাকাকে ডাকা হলো যে তুমি একটু বাবুকে ধরো, আমি এগুলো উঠাই। নাহলে মানে যেহেতু মানে মাঠটা ভেঙে গেছে, আমের ভাতটা ভেঙে গেছে, ওর হাতে পায়ে যদি লেগে যায় সেই কারণে। তো ওর কাকা এসে সঙ্গে সঙ্গে ধরলো, আর ওর কাকা আর ভাস্তা দুজনে মিলে খুব মানে মজা নিচ্ছে আমার আমটা ভেঙে গেছে সেই কারণে। সত্যি ওরা খুব মজা নিচ্ছিল। আমি তারপর এদিকে একটু একটু করে মাটির মানে ভাঙা জিনিসগুলো সরিয়ে টাকা পয়সাগুলো বের করে নিলাম, মানে পরিষ্কার করে উঠাই নিলাম উপরে। তো গুনে টুনে দেখি বেশ 1500-1600 টাকার মতন হয়েছে, বেশি একটা জমাতে পারেনি। 20 টাকার নোট, কড়কড়া 20 টাকা নোট বেশি ছিল, আর 10 টাকা কয়েন ছিল, 5 টাকা কয়েন ছিল, এগুলোই ছিল। বেশি একটা জমাতে পারিনি কারণ মাঝখানে জমানো ছেড়ে দিয়েছিলাম। জানি না কেন মানে ঢোকানোর কথা মনেই থাকতো না, সেই কারণে হয়তো। তো যাই হোক, ও ওটা এখন ভেঙে দিয়েছে, কি আর করা যাবে, ছোট বাচ্চা, ওকে তো কিছু বলাও যাবে না, ও অতটা বুঝেও না যে কি করলে কি হবে না হবে, সেই কারণে ওকে খুব একটা বকাঝকা করিনি, খুব একটা কি একদমই। তো আজকের ব্লগটাই এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থাকো। আর যারা যারা আমার ব্লগটি দেখছো তারা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, ঠিক আছে? এতটুকুই অনুরোধ রইল তোমাদের কাছে। আর নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আনবো, আমি আনার চেষ্টা করব, কারণ বাচ্চা নিয়ে জানোই তো সবসময় হয়ে ওঠে না, যেহেতু একা একা সব কিছু করি সেই কারণে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, টাটা বাই বাই, সি ইউ। তোমরা সবাই আনন্দ করো আর আমার পুরো ভিডিওটি দেখো, কেমন?